টেক্সট বুক অফ মাইক্রোবায়োলজি এমএলটি সিপি পাবেজের বই। পি চক্রবর্তীর বইটা কিন্তু তোমাদের অনেক হেল্প করবে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা ডিএমএলটি কোর্সে ভর্তি হয়েছে তোমরা অনেকে আমাকে বলেছো যে ডিএমএলটিতে কি কি বই তোমাদের কিনতে হবে, কি কি পড়তে হবে। তো ডিএমএলটিতে 3টে সাবজেক্ট তোমাদের পড়তে হবে, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি, এবং সঙ্গে তোমাদের ব্লাড ব্যাঙ্কিংটাও পড়তে হবে। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের তোমাদের যা সিলেবাস আছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইটে, সেই সিলেবাসটাই কিন্তু তোমাদের পড়তে হবে। সেই সিলেবাসের মধ্যে যে যে বইগুলো কিনতে হবে সেগুলো তোমাদেরকে আজকে বলে দেবো, বইগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমাদের যে ডিএমএলটির সিলেবাস আছে সেই সিলেবাসে দেখবে যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে ওয়েবসাইটে সিলেবাসটা আছে সেই যে নাম্বার বিভাজনটা আছে সেই নাম্বার বিভাজনটা কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আগে যে 70 আর 35-এর যে তোমাদের নাম্বার বিভাজনটা দেখবে সেটা কিন্তু এখন নেই, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। সিলেবাসটা কিন্তু একই আছে, নাম্বার রয়েছে এখন প্র্যাকটিক্যালে 100 এবং থিওরিতে 100, 3টে সাবজেক্টের উপরে। প্যাথোলজিতে 100, মাইক্রোবায়োলজিতে 100, বায়োকেমিস্ট্রিতে 100, এই 100 করে আবার প্র্যাকটিক্যাল থিওরি টোটাল 200 করে 600তে ফার্স্ট ইয়ার এবং 600তে সেকেন্ড ইয়ার। 3টে সাবজেক্টের জন্যই আলাদা করে প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে, প্র্যাকটিক্যাল নোটবুক বানাতে হবে, যেমন তোমরা ক্লাস 12-এ বানিয়েছিলে সেরকম কিন্তু তোমাদের 3টে সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে প্র্যাকটিক্যাল নোটবুক বানাতে হবে। পরীক্ষা দেওয়ার সময় 3টে সাবজেক্টেই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, আর 3টে সাবজেক্টে কিন্তু তোমাদের থিওরি পরীক্ষা দিতে হবে। আর ব্লাড ব্যাঙ্কিংটাও কিন্তু ওই প্যাথোলজির মধ্যেই পড়বে। তো ব্লাড ব্যাঙ্কিংটা তোমাদেরকে আলাদাভাবে একটু ডিটেলসে পড়তে হবে সেকেন্ড ইয়ারে। আর ফার্স্ট ইয়ারে যা সিলেবাস আছে তোমাদের সেগুলো কিন্তু তোমাদের খুব হালকাই আছে। তো তোমরা যে যে বইগুলো কিনবে, আমার কাছে বইগুলো আছে, এই প্যাথোলজি যে পি চক্রবর্তীর বইটা, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু অবশ্যই কিনতে হবে। এই প্যাথোলজি পি চক্রবর্তীর বইটা কিন্তু তোমাদের অনেক হেল্প করবে প্যাথোলজির জন্য। আর আমার কাছে 2টো বই আছে এখন আপাতত, আর টেক্সট বুক অফ মাইক্রোবায়োলজি এমএলটি, ঠিক আছে, এটা এমএলটির জন্য সিপি পাবেজের বই। এই বই দুটো তোমরা কিনতে পারো। আর বায়োকেমিস্ট্রির জন্য তোমরা ডিএম বাসুদেবানের বই কিনতে পারো। ডিএম বাসুদেবানের বইটাও কিন্তু ভালো করে। তোমরা যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছো, লাইব্রেরিতে কিন্তু প্রচুর বই রয়েছে, সেই বইগুলো তোমরা ইউজ করে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। ঠিক আছে, আর পারলে এই বইগুলো কিনে নাও। আর যদি তোমরা পারো যে যেটা ডিএমএলটি বিএমএলটির একদম ল্যাবরেটরি টেকনোলজির সবচেয়ে বেস্ট বই, সেটা হচ্ছে গোটকারের বই। এই গোটকারের বইটা যদি তোমরা পারো তাহলে কিনে নাও, লাইব্রেরিতেও পেয়ে যাবে গোটকারের বই, অনেক লাইব্রেরিতে আছে, মেডিকেল কলেজের লাইব্রেরিতে। তো তোমরা গোটকারের বইটাও কিনতে পারো। এক্সট্রা কোনো বই কেনার দরকার নেই, পড়াশোনাটাকে একটু ভালোভাবে করবে নেটের মাধ্যমে, ইন্টারনেটে এই প্রচুর কিন্তু তোমরা কিছু পেয়ে যাবে, গুগলে সার্চ করবে, সব কিছু কিন্তু তোমরা ডিটেলসে পেয়ে যাবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বলবে, আমি তোমাদেরকে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্টে জানিয়ে রাখবে যে এটা টপিক বুঝতে পারছি না, তোমাদের কিন্তু সেই টপিকটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে, একটা সেপারেট ভিডিও বানিয়ে সেই কমেন্টগুলো যেগুলো থাকবে সেই কমেন্টগুলোর উপরে ডিপেন্ড করে যে কি কি উত্তর হবে, কি কি কোয়ারি থাকবে সেগুলো তোমাদেরকে বলে দেবো। তো অতটা চাপ নেওয়ার কোনো দরকার নেই, পড়াশোনা ভালোভাবে করো, কাজ ভালোভাবে শেখো। বই ফই অত যে আহামরি কিনতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, অনেকে হুজুকে কিনে নেবে। ঠিক আছে, ক্লাস 12-এ 11-12-এ যেমন অনেক বই কিনতে হয়েছিল যে এই বইয়ের রাইটার ওই বইয়ের রাইটার। ঠিক আছে, এখানে অত কিছু করার দরকার নেই, লাইব্রেরিটাকে ফলো করো, লাইব্রেরি থেকে কিন্তু অনেক হেল্প পাবে, লাইব্রেরি থেকে বইও তুলতে পারবে। তোমাদের কিন্তু ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাদের লাইব্রেরি থেকে বই দেওয়া হবে না, সবাইকে লাইব্রেরি থেকে বই দেওয়া হবে। লাইব্রেরি থেকে বই নিয়ে তোমরা বাড়িতে নিয়েও পড়তে পারবে, অসুবিধা নেই কোনো। তো আর আমি তো আছি তোমাদেরকে হেল্প করার জন্য, যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে সেই হেল্পটা করার চেষ্টা করবো। আমার দিক থেকে আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করব। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।